সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন বড় বোন আসছে দেখা করার জন্য। বোন কোথা থেকে আসছে, বোনের পরিচয়টা জিজ্ঞেস করবো, এরপরে বোন কি কাজের জন্য আসলো সেটাও আমরা এক এক করে জানবো। একটু পরিচয়টা দেন বোন, আপনার নাম কি, কোথা থেকে আসছেন, এই পরিচয়টা আমরা একটু জানতে চাইতেছি। আমার নাম সাইমা, আমি সোনাগাজী থেকে আসছি। জি, একটু আপনার সাথে দেখা করতে। আপনার নাম হচ্ছে সাইমা, সোনাগাজী থেকে আসছেন। আর সোনাগাজী হচ্ছে ফেনী জেলার মধ্যে। আমাদের যে ফেনী জেলা রয়েছে, এই ফেনী জেলার একটা থানা হচ্ছে সোনাগাজী থানা, ওইখান থেকে আসছেন। তো সাইলভাইকে কিভাবে চিনেন, কোথায় ভিডিও দেখা হয়? এই পেজে অনেক দেখা হয়েছে ভিডিও, আপনার একেবারে ভক্ত খুব আমি। আচ্ছা, অনেক দিন আগ থেকে চেষ্টা করছিলাম, হ্যাঁ। বিভিন্ন কারণে আপনার সাথে দেখা করতে পারি নাই। এখন লাস্ট পর্যায়ে দেখতেছি যে না, সাইফুল ভাইয়ের সাথে দেখা করতেই হবে, সেজন্য চলে আসলাম আর কি। এই জন্য চলে আসছেন। ফেজের মধ্যে সাইফুল ভাই সৈনিক কে লিখে দিছে? নাজমুল ভাই? হ্যাঁ, এটা নাজমুল ভাই লিখে দিছে। আচ্ছা, যাই হোক, সাইফুল ভাই সৈনিক লিখে দিছে। তো এখন সাইফুল ভাইয়ের সাথে আসলে কেন দেখা করতে আসা, মানে কি কাজের জন্য, এই বিষয়টা আমরা একটু আমি জানতে চাইতেছি। আসলে মানে জানতে চাচ্ছিলাম যে কি নিয়ে ভিডিও করলে খুব ভালো হয়, খুব কম সময়ে। মানে কোন টপিক নিয়ে আপনি কাজ করতে চাইতেছেন, টপিকটা চয়েস করতে পারেন না এখনো। তো এখানে একটা অলরেডি আপনার একটা ফেজ আছে নাকি, তাহিয়ার মা নাকি? তাহিয়ার মা 17 দিয়েছেন, একটা ফেজ রয়েছে। এটার ভিতরে কি কাজ করেন? ডুয়েট নিয়েও কাজ এটা নিয়ে কিছু ডুয়েট ভিডিও বানাইছেন নাকি? আর কিছু ড্রয়িং করলাম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। পেজটা মাত্র ফেজটা খুলছেন নতুন? আচ্ছা, এখানে ড্রয়িং করছেন। যাক, অনেকগুলা ভিডিও অলরেডি আপনার এখানে তৈরি হয়ে আছে, অনেকগুলা ভিডিও আছে দেখতেছি, অনেকগুলা ভিডিওই বানাইছেন। তো যাক, এখন আসছেন মূলত হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন এটাই, না অন্য কোনো? আর কিছু সেটিংস বাকি আছে। আচ্ছা, এগুলো নিয়ে কিছু সেটিং বাকি আছে, ওইগুলা নিয়ে কথা বলবো। আর হচ্ছে যে কোন টপিকে আপনি কাজ করবেন। যাক, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড চট্টগ্রামে রেলওয়েতে জব করে। আপনার হাজবেন্ড চট্টগ্রামে রেলওয়েতে চাকরি করে। ছেলে মেয়ে কয়জন? মেয়ে 2টা। এই মেয়ে 2জন, হ্যাঁ, যেগুলো এই আছে দুইটাই। মাশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখুক। আমারও ছেলে 2জন, তার মেয়ে 2জন। হ্যাঁ, আল্লাহ বাঁচায় রাখুক, এটাই দোয়া করে। তো দেখতে পাচ্ছেন, প্রথমত আসেন আমি কিছু কথা বলি এই ভিডিওর মধ্যে। আশা করতেছি ভিডিওটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, আপনি পরবর্তীতে এগুলো দেখেও কথাগুলো মানতে পারবেন। প্রথমত আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে যে আপনি যাতে ভিডিওর মধ্যে আসেন, নিজে ভিডিও তৈরি করেন, তাহলে তার কোনো সমস্যা নাই। না, এখন আপনার হাজবেন্ড যিনি আছে ভাই, ভিডিওর মধ্যে আসতে বা ভিডিও বানাতে কি পরিমাণ ইন্টারেস্ট, কিরকম চাইতেছে ভিডিও বানানোর জন্য? ওনাকে ওরকম বলি নাই যে একসাথে ভিডিও করব, এই আর কি। হ্যাঁ, হয়তো জিজ্ঞাসা করতে হবে যে ও রাজি আছে কিনা। আচ্ছা, আচ্ছা, মানে ওনাকে তেমন একটা বলেন নাই। হ্যাঁ। এখন আপনাদের জন্য যাতে আপনি এই ভিডিওর মধ্যে চলে আসেন, বিশেষ করে যাতে এটা বাংলাদেশ, অনেক মেয়ে আছে যারা ভিডিওর মধ্যে আসে না, ভিডিও করে না, তৈরি করে না। তো আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, আপনি নিজ থেকে চাইতেছেন আপনি ভিডিও তৈরি করবেন। তো সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ডের না চাওয়ার আসলে এখানে কিছুই নেই। এখন দুইজনে যদি ধরেন ফ্যামিলিগত কিছু শর্ট ছোটোখাটো কিছু ব্লগ ভিডিও আছে, কিছু ভিডিও থাকে। নোয়াখালীর একটা ব্লগার আছে, উনি বর্তমানে বিদেশ আছে, রেনা রাখি, চিনেন তারে? হ্যাঁ, চিনি। রেনা রাখির ভিডিওগুলো দেখেন? হ্যাঁ, দেখি। এখন রেনা রাখি এবং কি তার হাজবেন্ড যে ভিডিওগুলো বানায় এগুলো দেখেন? হ্যাঁ, দেখি। ভালো লাগে এগুলা? হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, দেখ, রেনা রাখির কথা বলাতে যাতে আপনি চিনে গেছেন, তাহলে আশা করতেছি ভিডিওগুলো দেখেন। আমি এগুলা দেখি, কারণ যেমন এখন আপনি আসছেন এই কারণে রেনা রাখির কথা বলতে হচ্ছে আমাকে। তো রেনা রাখি কিছু ভিডিও বানায় তার হাজবেন্ডকে নিয়ে, ছোট ছোট কিছু শর্ট ভিডিও বানায়, ঠিক আছে? এগুলোর মধ্যে আপনি দেখবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রথমত তার হাজবেন্ডের দিকে মোবাইল ফোনটা ধরে তার হাজবেন্ডে কিছু কথাবার্তা বলে, এগুলো বলার পরে তারা কি করে ওইটা কাটে। কিন্তু 2জন মানুষ, কিন্তু বেশি নেই মানুষ, শুধুমাত্র কয়জন? 2জন মানুষ। এবং 2জনের ভিতরে প্রথমে পুরুষটা কি বলে, 2-4টা কথা বলে। প্রথমে পুরুষটা 2-4টা কথা বলার পরে মোবাইল ফোনটা তারা কাটে, কাটার পরে আরেকজনে ধরে মোবাইল ফোনটা, আরেকজনে ধরে। এরপরে রেনা রাখি যিনি আছে উনি কিন্তু কয়েকটা কথা বলে, উনি কয়েকটা কথা বলার পরে আবার কিন্তু তার কাছে চলে যায় মোবাইল ফোনটা। তো এইভাবে তারা মাত্র 2জন লোকে, কোনো ক্যামেরাম্যানও লাগে না, কোনো ক্যামেরাম্যানেরও প্রয়োজন নাই। 2জন লোকে একজন আরেকজনের দিকে ফোকাস করতে করতে তারা কিছু কথা বলে, মজাদার কিছু কথা বলে, মজাদার কিছু ভিডিও বানায়। তো ওই রকম যদি আপনি যদি ফ্যামিলিগত যদি কিছু কথা বলেন, ফ্যামিলিগত যদি কিছু ভিডিও যদি তৈরি করেন, তাহলে সেইটাতে আপনি এমনিতে অনেকটা ভাইরাল হবেন। ওইগুলো একটু ট্রাই করে দেখতে পারেন। ফ্যামিলির যে শর্ট ভিডিওগুলো আছে, শর্ট ভিডিওগুলো একটু দেখতে পারেন। আর নাজমুল ভাই তো অনলাইনের মধ্যে খুবই অ্যাক্টিভ, সবসময় থাকে, যাতে তার সাথেও পরিচয় আছে, মোটামুটি অভিজ্ঞতা নিতে পারবেন, সমস্যা নেই। ভালো আলোচনার মাধ্যমে অনলাইনে উঠেন, ফেসবুকও তৈরি করেন, ভিডিও ভাইরাল করেন, এরপরে হচ্ছে সেটা। আর ফেজের মধ্যে তেমন একটা সমস্যা নাই, ফেজের মধ্যে সমস্যা নাই কেন, মাত্র নতুন ফেজ, এটা নতুন ফেজ, এটার মধ্যে রিস্ক কিন্তু অনেক ভালো।
পেজের মধ্যে আপনার রিচ কিন্তু অনেক ভালো। মাত্র কয়দিন হয়েছে খুলছেন যে এটা? এই 6 দিন হয়েছে মনে হয়। আচ্ছা যাক, 1 সপ্তাহের মতো হয়েছে। হ্যাঁ। 1 সপ্তাহের মতো হয়েছে, তার মানে 1 সপ্তাহের ভিতরে আপনার যে পরিমাণ রিচ আছে এগুলো ফলোয়ারগুলো কীভাবে বাড়লো? প্রায় অনেকগুলো ফলোয়ার বাড়াই ফেললেন, 50টার মতো ফলোয়ার বাড়াই ফেললেন 5-6 দিনে। এটা কীভাবে বাড়ছে? ফলোয়ারগুলো কীভাবে বাড়লো? এই ভিডিও ছাড়ছি, কিছু মানুষকে সাপোর্ট করছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি ফলো করছেন, কমেন্ট করছেন, হ্যাঁ, এরকম। এই ফলো কমেন্টের মাধ্যমে আপনার দেখা যাচ্ছে যে এখানে ফলোয়ারগুলো বাড়ছে নাকি? এগুলো ফলোয়ারগুলো বাড়ছে। তো পেজের মধ্যে তেমন একটা কোনো ঝামেলা নেই, আপনি নতুন কোনো একটা টপিক নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে যে আপনি যে শর্ট ভিডিওগুলো বানাতে পারেন, এগুলো খুব তাড়াতাড়ি সফলতা পাবেন, খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল করতে পারেন। এবার বাকিটা হচ্ছে আপনার হিসাব। যাতে আপনি ওপেন হয়েছেন, আপনি এখানে ডুট ভিডিও বানানোর দরকার নেই। যাতে আপনি ওপেন হয়ে গেছেন, তো ওপেন হলে আপনি ডুট ভিডিও কেন বানাবেন? আপনার অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, আপনার ভালো ভালো ক্যাটাগরি আছে, আপনি সেগুলোর দিকে যান। ডুট ভিডিও কে বানায়? যার কোনো দেখা যাচ্ছে যার একটা চাকরি আছে, যার একটা ব্যবসা আছে, যেমন আমি সময় পাই না, শর্টকাট ভিডিও ভাইরাল করতে চাইতেছি। কথাটা বুঝেন আপনি? এখন আপনার তো সময় আছে, ফ্যামিলিতে আপনি যে কোনো সময় আপনি ভিডিও বানাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি ভালো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন। কথা বুঝেন নাই? ভালো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন। এখন যারা চাকরি করতেছে তারা দেখা যাচ্ছে যে সংক্ষেপে ডুট ভিডিওগুলো তৈরি করে, আর এগুলো খুব তাড়াতাড়ি ভাইরালও হয়। এগুলো তো আবার রিস্কও আছে, কথাটা বুঝছেন? এগুলো খুব তাড়াতাড়ি ভাইরালও হবে, ইনকামও বেশি হবে। কিন্তু আপনি অরিজিনালভাবে যদি একটা ক্যাটাগরি যদি চয়েস করেন, তাহলে সেটাই হবে আপনার জন্য পারফেক্ট একটা ক্যাটাগরি। তা আমি আশা করতেছি যে আপনি ওই ভিডিওগুলো একটু তৈরি করেন, আচ্ছা। যেগুলো শর্ট ভিডিও, এই শর্ট ভিডিওগুলো একটু তৈরি করেন। আর এমনিতে তো তেমন কোনো সেটিংয়ের ঝামেলা নেই, মাত্র নতুন খুলছেন। আমি আগেও বলতেছি, ফেসবুকের মধ্যে এমন কোনো গোপন সেটিং নেই। ফেসবুকের মধ্যে এমন কোনো গোপন সেটিং নেই যে আপনি সেটিং ওপেন করে দিবেন, ভিডিও ভাইরাল হয়ে যাবে, সেটিংয়ের কাজ করবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না। সেটিং বলতে তেমন কিছুই নেই। যখন আপনি একটা পেজ যখন নতুনভাবে খুলছেন, এখানে কিন্তু সবগুলো সেটিং পারফেক্ট আছে, সবগুলো সেটিং এখানে এমনিতেই ভালো আছে। এখানে নতুন করে কোনো সেটিং এখানে করানোর প্রয়োজন নাই। বরঞ্চ যদি অন্যের ভিডিও দেখে যদি সেটিংগুলো যদি উলট পালট করে ফেলান, তখন বরঞ্চ সমস্যা এটা ডাউন হয়ে যাবে। কোথায় বুঝে আসছে? তখন সমস্যা এটা ডাউন হয়ে যাবে। এমনিতে যেভাবে আছে নতুন অবস্থায় খুলছেন, এভাবে আপনি কাজ করে যান। আর যারা ভিডিওটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলবো, রাশেদ আর সবার উদ্দেশ্যে বলবো, বোনকে একটু ফলো করে দিস। সবাই একটু বোনকে একটু ফলো করবেন, সবাই একটু সাপোর্ট করে দিবেন। তৈত ভাই একটু সাপোর্ট করে দিয়ে। হ্যাঁ, তাহিয়ার মা 17 পেজ, হ্যাঁ তাহিয়ার মা 17 পেজটা সবাই একটু ফলো করে দিবেন। আর মোটামুটি রাশেদ লাইভে গেলে একটু লাইভে ঢুকে যাবেন। কথা বুঝছেন? এরা যখন লাইভে যায়, লোকগুলো যখন লাইভে যায়, মাঝে মধ্যে লাইভে ঢুকে যাবেন গা, মোটামুটি ফেসটা পরিচয় হয়ে যাব। এইভাবে আপনাকে উঠতে হবে। যদি বসে থাকেন হবে না। এরা চাইবে না, এরা ভাইরাল এখন। রাশেদ এখন ভাইরাল, রাশেদ চাইবে না যে আপনাকে লাইভে নেওয়ার জন্য, কিন্তু আপনি জোর করে উঠে যাবেন। যে সাইকুল ভাই বলছে আমার লাইভে নেন, জোর করে উঠে যাবেন, কারণ নিজের থেকে উঠতে হইব। কথাটা বুঝছেন? কারণ বাংলাদেশে এমন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে না, কয়জনে দেখা করতে আর সুযোগ দেয়, কয়জনে কাকে পরামর্শ দেয়। হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, কেউ কারোর সাথে দেখাও দেয় না, পরামর্শও দেয় না। এই কারণে আপনার নিজের প্রয়োজনে, আপনি লাইভে চলে যাবেন। লাইভে গিয়ে আপনি তাদের সাথে উঠবেন, পরিচিত হবেন, মোটামুটি ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে। মোটামুটি অনলাইনে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবেন। আর কোনো কিছু জানার আছে, জিজ্ঞেস করার আছে সাহেব ভাইকে করেন, আর সুযোগ পাইতেন না চলে গেলে। কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে বলেন, অনেক কিছু জানার আছে এরকম। আচ্ছা যাই হোক, তেমন কোনো কিছু জানার নাই, হয়তো জানার থাকলেও ভুলে গেছে। এটাই হয় স্বাভাবিক। হ্যাঁ এটাই হয়। হ্যাঁ না না বলতেছি তো, জানার থাকলে বলতে পারেন। ভাই বিষয় হলো যে হঠাৎ করে পায়ে গেছে, তো এই জন্য সব যেটা আমার বিষয় আমার বেলায় হয়। আচ্ছা যাই হোক, হঠাৎ করে আসছে, ফোনে যদি পাই তখন এখন প্রশ্ন সব ভুলে গেছে, হঠাৎ করে আসছে প্রশ্ন ভুলে গেছে। তো যাই হোক, আসলে ভিডিও দেখবেন। আর আমার চ্যানেলটা ফলো করলে একজন লোক ফেসবুক সম্পর্কে মোটামুটি অনেকগুলো ধারণা রাখে, ধারণা হয়ে যায়, যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়। মোটামুটি অনেকে আমার কাছে আসে কেন, একটু ফেস ভ্যালু তৈরি করার জন্য, বা মোটামুটি মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য, অ্যাক্টিভ ফলোয়ারের জন্য। তো আশা করতেছি সেটা হয়ে যাবে। যেমন আমি আপনাকে ফলো করে দিলাম, চিনলাম, রাশেদও চিনলো, ফলো করে দিল, তাহলে আপনি ধরেন মোটামুটি অনলাইনে উঠে যাবেন আশা করতেছি। তো কাজ করে যান। তো যাক, ভিডিওটা আমরা লম্বা করবো না, যাতে বোনের আর কোনো প্রশ্ন নাই, ভুলে গেছে। আমি জিজ্ঞেস করছি, বাড়ি থেকে আসার সময় অনেক প্রশ্ন মনে করে আনছিল, সেলভের সাথে দেখা হইলে এটা বলবো, কিন্তু এখন আর মনে নাই। যাই হোক, এটা সবাই বেলায় হয়, এটাই স্বাভাবিক। তো তারপরে সমস্যা নেই, আমরা আসি। এমনিতে উনি যদি আরও কোনো কিছু জানতে চায় বা তার ফেস সম্পর্কে কোনো কিছু বুঝতে চায়, সেটা আমরা বাইরে, ভিডিওর বাইরে আমরা কথা বলবো। তো
তো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বোনের যে ফেসটা রয়েছে তাইয়ার মা ফেসটা, এটা সবাই একটু ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।